হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই সুস্বাদু একদম নতুনভাবে একটা পনিরের কুলচা রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি তেল দিয়ে নয়, জল দিয়ে ভাজা কুলচা রেসিপি শেয়ার করছি। তো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য। তো একদমই সহজভাবে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করেছি। তো চলো আর কথা না বলে আজকের রেসিপি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। তো তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তো আমি আজকে কিন্তু আটা দিয়ে করব। আর সেই কুলচাগুলি কিন্তু একদম নরম আর খুবই সুন্দর করে ফুলে উঠবে। তো এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না, তবে টেস্ট ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ দই। তো এখানে আমি ঘরে বাটা ফ্রেশ দই নিয়েছি। তো দইটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের থেকেও কম বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু কুলচাগুলি একদম ভিতর পর্যন্ত খুবই সফট হবে। তো এখন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। তো আটা দিয়েও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল কুলচাগুলি। তো দেখো হাত দিয়ে মেখে নিয়েছি। তো এখন নিয়েছি আমি হালকা গরম জল। তো গরম জল দিয়ে কিন্তু এই আটাটাকে আমি একদমই একটু নরম করে মেখে নেব। তো একদম বেশি শক্ত করে মাখলে কিন্তু কুলচাগুলি ভালো হবে না, একটু নরম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো ভীষণ কিন্তু ভালো হয় খেতে, একদমই সুপার টেস্টি। একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বাচ্চা থেকে বড় বাড়ির সবারই অনেক বেশি পছন্দ হবে। তো দেখো আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি। তো এখন 1 থেকে 2 মিনিট এভাবে ঠেসে একটু আটাটাকে মেখে নেব, তাহলে কুলচাগুলি যেমন নরম হবে তেমনই সুস্বাদু আর সুন্দর করে ফুলে উঠবে। তো একটু ভালো করে কিন্তু 2-3 মিনিট ভালো করে ঠেসে মেখে নিতে হবে। তো আটাটা মেখে নেওয়ার পর এখন উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে আটাটা রেস্টে রাখার ফলে শক্ত হয়ে না যায়। তো তেল লাগিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তার ফলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে আর খুবই সুন্দর করে ফুলে উঠবে। তো কুলচার স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। তো এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তোমরা যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়েও করতে পারো। এখন হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব 1 মিনিটের মতো। তো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও বলছি, যারা পেঁয়াজ আর রসুনটা খাও না তারা বাদ দিয়ে করতে পারো। তো এগুলি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একটা গাজর গ্রেট করে। তো এখানে আমি একটা গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি তোমরা এখানে দিতে পারো, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, আলু। আমি কিন্তু শুধু গাজর আর পনির দিয়ে করব। এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকেও আমি কয়েক সেকেন্ড হালকা একটু ভেজে নেব। তো এই স্টাফিংটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো দেখো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। তো এখানে আমি পনিরটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম পনিরটা।
পনিরটাকে দেওয়ার পর কিন্তু 1 মিনিট শুধু একটু মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো পনির কিন্তু খুবই নরম জিনিস, এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করলে ভালো হবে না। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো স্টাফিংটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি করে দিতে পারো। তো এদিকে 10 মিনিট রেস্টে রাখার ফলে আমার আটাটাও কিন্তু খুবই সফট হয়ে গেছে। তো এটাকে আরও কিছুক্ষণ মেখে আমি লেচি কেটে নেব। তো এভাবে আরও 1 মিনিটের মতো আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর তার থেকে লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলি কিন্তু একদমই ছোটো করবে না, একটু বড় করেই তৈরি করতে হবে। তো দেখো এখানে আমার 5টা লেচি হয়েছে। তো এখন একটা হাতে নিয়ে এভাবে দেখো একটা আমি বাটি যেভাবে তৈরি করে বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে এভাবে কিন্তু একটা বাটি তৈরি করে নিয়েছি। তো এখন মাঝখানে আমি দিয়ে দেব গাজর আর পনিরের স্টাফিংটা। তো দিয়ে এখন ভালো করে কিন্তু চারিদিক মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। তো দেখো একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে আমি এটা কিভাবে তৈরি করেছি। তো মুখটা বন্ধ করে নিয়ে এভাবে একটু গোল করে তারপর একটু হাত দিয়ে চেপে এভাবে সমান করে নিচ্ছি। তো হাতে একটু সমান করে নিলে স্টাফিংটা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এখন বেলনি দিয়ে হালকা একটু বেলে বড় করে নেব। তো একদমই কিন্তু হালকা হাতে বেলতে হবে, তা না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। তো দেখো ভারী করেই কিন্তু আমি একটা কুলচা তৈরি করে নিয়েছি। তো এখন একটু জল লাগিয়ে তার উপর আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। তো এই কালো জিরাটা দেওয়ার ফলে কিন্তু দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো দিয়ে এখন হালকা করে একটু বেলে কালো জিরাটাকে পুরোপুরিভাবে সেট করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু একটা আমার তৈরি করা হয়ে গেছে, একদমই সহজ রেসিপি। তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখো একটা লেচি নিয়ে এভাবে বাটি তৈরি করে মাঝখানে পনিরের স্টাফিংটা দিয়ে দিতে হবে। তো আবারও রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য। তো একদমই কিন্তু সহজ আর ঘরোয়া উপকরণের রেসিপি আমি শেয়ার করি। তো তোমাদের লাইক দেখলে কিন্তু ভিডিওর মধ্যে যত বেশি লাইক দেখি ততই কিন্তু আমার উৎসাহ বেড়ে যায় তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার। তো তার জন্য বলছি প্লিজ লাইক করে দিও। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আরেকটা তৈরি করে নিয়েছি। তো একইভাবে কিন্তু সবগুলি আমি তৈরি করে নেব। তো এখন এগুলিকে ভেজে দেখাচ্ছি। তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা মিডিয়াম আঁচে হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। তো এভাবে কিন্তু কিনারে জলটা দিতে হবে, দিয়ে মাঝখানে কিন্তু কুলচাটা দিতে হবে। বেশি জল দিলে কিন্তু বেশি ভালো করে ফুলবে না। তো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি বসিয়ে রেখেছি মিডিয়াম আঁচে। তো জলটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। তো জলটা শুকিয়ে যাওয়ার পরই কিন্তু ঢাকনাটা উঠিয়ে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পর উপরটায় আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তো তোমরা চাইলে তেল অথবা বাটারও দিতে পারো, আর যদি তেল বাটার ঘি কিছুই পছন্দ না তাহলে এমনিতেই কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো ঘি ব্রাশ করে দেওয়ার পর এখন আবারও আমি উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে এই পিঠেও আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে। তো যাদের একদম তেল ঘি বাটার কিছুই পছন্দ না তারা কিন্তু শুধু এভাবেই ভেজে খেতে পারো, ভীষণ কিন্তু ভালো লাগে। তো দেখো এভাবে কিন্তু একটা আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর ফুলেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো একইভাবে দেখো এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তো এগুলি কত বেশি মজার হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।